রাজারহাটে গুলি চালানোর অভিযোগ। রাজারহাটে 4 রাউন্ড গুলি চলেছে বলে এমনটাই অভিযোগ উঠে আসছে। দিনে দুপুরে দক্ষিণ নারায়ণপুরে গুলি। কথা বলবো প্রতিনিধি অনুপ চক্রবর্তীর সঙ্গে। অনুপ, কি হয়েছে? দক্ষিণ গুলি চালানোর অভিযোগ হচ্ছে। এলাকার মানুষ তারা কিন্তু 4 রাউন্ড গুলি চলেছে এমনটাই অভিযোগ করছে এবং এলাকার কুখ্যাত দুষ্কৃতী যিনি হচ্ছেন শেখ আজাদ, তার বিরুদ্ধে কিন্তু গোটাই অভিযোগ উঠছে। আজাদ বাবু বলে একজন ব্যক্তি তার বাড়িতে হামলার ঘটনা নিয়ে কয়েকদিন আগেই কিন্তু একেবারে বিধায়ক গোষ্ঠী থেকে পক্ষ থেকে শুরু করে তৃণমূলের 2 গোষ্ঠীর একেবারে চরম উত্তেজনা পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছিল। কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেল আজকে কিন্তু তার বাড়িতে হামলা, পরপর কয়েকজনকে মারধর থেকে শুরু করে 4 রাউন্ড গুলি চলার এমনটা অভিযোগ করা হচ্ছে। তাই নিয়ে কিন্তু এলাকার পরিস্থিতি তৈরি হয়েছে এবং শেখ আজাদ নামে এলাকার বিধায়ক ঘনিষ্ঠ দুষ্কৃতী তার বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ উঠছে। তাই নিয়ে এলাকার উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। ঘটনাস্থলে নারায়ণপুর থানার পুলিশ তারা যেমন পৌঁছেছে এবং দুপুরবেলা থেকে কিন্তু গন্ডগোলের সূত্রপাত গত কয়েকদিন ধরে এলাকাতে গুলি চলেছে। একেবারে জনবসতিপূর্ণ এলাকায় গুলি চলার অভিযোগ এখনো পর্যন্ত স্পষ্ট করা হচ্ছে, যদিও পুলিশের পক্ষ থেকে কিন্তু গুলি চলার কথা এখনো পর্যন্ত অস্বীকার করছে। একটি ঝামেলার সূত্রপাত হয়েছে, সেই নিয়ে কিন্তু গন্ডগোলের সূত্রপাত। যদিও তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে কিন্তু এই ঝামেলা হয়েছে এমনটাই কিন্তু এক প্রকার স্পষ্ট। কয়েকদিন ধরে কিন্তু রাজারহাটের এই বিধায়ক টিকিট কে পাবে এই নিয়ে কিন্তু গন্ডগোলের সূত্রপাত হচ্ছিল এবং আজকে তার বহিঃপ্রকাশ। এবং গত 2 দিন আগে কিন্তু একেবারে বিধায়ক তাপস চট্টোপাধ্যায় তিনি একটি মঞ্চ থেকে কিন্তু সরাসরি এই অভিযোগ তুলেছিলেন। এলাকায় ঝামেলা সূত্রপাত থেকে শুরু করে কে কার অনুগামী থেকে থাকছে সেই নিয়ে গন্ডগোলের সূত্রপাত। এবং আজকে লক্ষ্য করা যায় দুপুরের পরে শেখ আজাদ, এলাকার যিনি দুষ্কৃতী বলে অভিযোগ করা হচ্ছে, তিনি কিন্তু আজাদ বাবু বলে একজন ব্যক্তি তার বাড়িতে লক্ষ্য করে 4 রাউন্ড গুলি চলিয়েছে এমনটাই তিনি কিন্তু অভিযোগ করছেন। এবং এই ঘটনার পরবর্তী ক্ষেত্রে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে, যদিও পুলিশের পক্ষ থেকে গুলি চালানোর কথা কিন্তু এখনো পর্যন্ত অস্বীকার করা হচ্ছে। কিন্তু মারধর যে ঘটনা ঘটেছে সেটা কিন্তু একবার স্বীকার করা হচ্ছে। গোটা যাবতীয় বিষয় পুলিশ কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখছে। এখনো কি উত্তেজনা আছে নাকি নিয়ন্ত্রণে আনতে পেরেছে পরিস্থিতি পুলিশ? তবে এই ঘটনার পরবর্তী ক্ষেত্রে কিন্তু উত্তেজনা এখনো পর্যন্ত আছে, কিন্তু ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে এবং এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। কারণ বেশ কয়েকদিন ধরে কিন্তু এই ঘটনার একেবারে প্রকাশ্যে লক্ষ্য করা যাচ্ছিল এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, কিন্তু আজকে তার বহিঃপ্রকাশ এমনটা অভিযোগ করা হচ্ছে। এবং শেখ আজাদের লোকজন কিন্তু এই গুলি চালিয়েছে বলে এমনটা কিন্তু অভিযোগ করছে। আজাদ বাবুর বাড়ির লোকজন থেকে শুরু করে বাড়ির প্রত্যেককে মারধর করা হয়েছে, বাড়িতে হামলা করা হয়েছে এমনটাই অভিযোগ করা হচ্ছে। এবং এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এমনটাই কিন্তু স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। নিশ্চয়ই এই খবর বিস্তারিত এলে পরে আপনাদের কাছে তুলে ধরবো আবার নিউজ 18 বাংলা দর্শকদের সামনে। রাজারহাটে 4 রাউন্ড গুলি চালানোর অভিযোগ, যদিও পুলিশ অস্বীকার করছে, এখনো পর্যন্ত স্বীকার করেনি। দক্ষিণ নারায়ণপুরে গুলি চালানোর অভিযোগ, গোষ্ঠী কোন্দলে গুলির অভিযোগ বলে দিনে দুপুরে গুলি চালানো হয়েছে বলে এখনো পর্যন্ত অভিযোগ, যদিও পুলিশ এখনো স্বীকার করেনি গুলি চালানোর বিষয়। তবে মারধর করা হয়েছে ওখানে, এরকমটাই দাবি।